কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, রথযাত্রা। সকাল সকাল গোপাল রাজসভার দিকে যাচ্ছিল। অন সময় গুলটে পুটি ন্যাপলা দেখে বলে, ও দাদু, কোথায় চললে এত তাড়াতাড়ি করে? গোপাল বলে, আরে রাজসভায় যাচ্ছি যে, রাজসভায় আজকে রথযাত্রা নিয়ে আলোচনা রয়েছে যে। অমনি বলে গোপাল এগিয়ে চলে। তারপর যেতে যেতে হঠাৎ করে গোপালের পায়ে দড়ি দড়িয়ে গিয়ে গোপাল মাটির মধ্যে উল্টে পড়ে যায়। অমনি বলে, বাবারে, কে এমন কাজটা করলো? আমি তো হাঁটতেই পাচ্ছি না। নিশ্চিত কেউ বুঝে সুঝে এই কাজটা করেছে। উফ, কি করে যাই এবার রাজসভায়? তারপর খোঁড়াতে খোঁড়াতে গোপাল রাজসভার দিকে এগিয়ে যায়। ওদিকে রাজসভায় গোপাল আসছে না দেখে নতুন মন্ত্রী ভগবান বলে, রাজামশাই, এবার আমাদের আলোচনা শুরু করে দিই। কখন গোপাল আসবে, এখনো কোনো গোপালের তো পাত্তাই নেই। আর রাজামশাই, আমাদের রথযাত্রা আলোচনার ভিতরে গোপাল যেন কোনো কথা না বলে, এমনকি কাউকে কোনো কথা বলতে দেওয়া যাবে না রাজামশাই। রাজামশাই বলে, বেশ বেশ, গোপাল তো এমনিতেই দেরি করে আসছে, তাহলে ওকে আর এর ভিতরে কোনো কথা বলতেই দেওয়া যাবে না। তারপর ভগবান বলে, রাজামশাই, আসলে আমি ভেবেছি এবারে মেলাতে নতুন করে বিভিন্ন রকমের জাদুর খেলা দেখানো হবে, সঙ্গে নাগরদোলা থাকবে। অমন সময় গোপালও এসে উপস্থিত। গোপালকে রাজামশাই বলে, এত দেরি হলো কেন গোপাল তোমার রাজসভায় আসতে? গোপাল বলে, রাজামশাই, আসলে আমি তো আসছিলাম সঠিক সময়, আসার পথে রাস্তার মাঝখানে একটা পায়ের মধ্যে দড়ি জড়িয়ে হোঁচট খেয়ে পড়লাম। জানি না, কেউ হয়তো আমাকে ইচ্ছে করেই ফেলে দিল। রাজামশাই বলে, বেশ, তুমি বসো, কিন্তু তুমি এই রথযাত্রা আলোচনার মধ্যে কোনো একটাও কথা বলবে না। তারপর রাজামশাই পুনরায় রথযাত্রা আলোচনা শুরু করে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, এই নাগরদোলা আর এই জাদু খেলা দেখাতে তো অনেক খরচাপাতি আছে, তাহলে আপনি যদি এগুলো আগের থেকে দিয়ে দেন তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হবে। রাজামশাই জিজ্ঞেস করে, তাহলে কত মুদ্রা লাগবে মন্ত্রী? মন্ত্রীমশাই তখন বলে কি, 1000 স্বর্ণ মুদ্রা লাগবে রাজামশাই। এই কথা শুনে সবার সত্ত্বে বলে, 1000 স্বর্ণ মুদ্রা? রাজামশাই বলে, বেশ বেশ, আমি তোমায় 1000 স্বর্ণ মুদ্রা এখন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে রথযাত্রার কাজ সম্পূর্ণ করে ফেলো। ভগবান বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে ফেলবো। অমনি বলে তারপর সবার শেষ হয়ে যাওয়ার পরে গোপাল তো বাড়ি ফিরে যায়। রাজসভা থেকে ফেরার পথে গুলটে পুটি ন্যাপলার সাথে দেখা হয়। ওদেরকে বলে, এই শোন শোন। ওরা এসে বলে, কি হয়েছে মন্ত্রীমশাই, বলুন। ওদেরকে বলে, শোন, তোদের গোপাল দাদুর না পা ভেঙে গেছে, বুঝেছিস? ওরা তখন বলে, তাই? গোপাল দাদুর পা ভেঙে গেছে? বলে, তাহলে শোন, তোরা না, আসলে আমার তো খুব কষ্ট হয় তোর গোপাল দাদুর জন্য। তোদের গোপাল দাদু কেমন আছে না আছে রোজ আমাকে এসে খবর দিস, হ্যাঁ? আর কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে এসে একটু খবর দিস, তাহলে মেলার মধ্যে তোদের আমি জিলিপি আর সঙ্গে সঙ্গে গরম গরম সিঙ্গারা, মিষ্টি এগুলো খাওয়াবো, বুঝলি? ওরা বলে, তাহলে বেশ বেশ, আমরা খবর দিয়ে দেবো। তারপর ওরা এসে গোপালের সাথে দেখা করে, বলে, দাদু, তোমার পা ভেঙে গেছে? গোপাল বলে, হ্যাঁ রে, আমার পা ভেঙে গেছে। আসলে রাজসভায় যাওয়ার পথে কেউ দড়িতে টান মেরেছে, তারপরে আমি পা মচকে পড়ে গেছি। উল্টে বলে, দাদু জানো, আমাদেরকে মন্ত্রীমশাই জিলিপি, সিঙ্গারা, মিষ্টি এগুলো খাওয়াবে বলেছে, শুধু যদি তোমার খবর দিয়ে দিই তাহলেই খাওয়াবে। গুলটের কথা শুনে গোপাল মনে মনে ভাবে, এই বেটা মন্ত্রীর সমস্ত কারুকার্য মনে হচ্ছে। অমনি গোপাল গুলটে ন্যাপলা পুটিকে বলে, এই তোরা লক্ষ্য রাখিস তো মন্ত্রীমশাইকে, তাহলে তোদেরকে একটা ভালো জিনিস আমি দেব। ওরা তখন বলে, তাহলে দাদু বেশ বেশ, আমরাও খেয়াল রাখবো মন্ত্রীমশাই কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে না বলছে। তারপর ওরা গিয়ে অমনি মন্ত্রীমশাই বাড়ির জানলা দিয়ে শুনতে পায় যে মন্ত্রীমশাই কারুর সাথে একটা কথা বলছেন। তারপর যখন দেখে বটাঘটার সাথে,
বটাঘটাকে বলে, বটাঘটা শোন, রাজামশাইয়ের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এসছি, আর কালকে রাত্রের মধ্যে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, শ্বশুরবাড়িতে গিয়ে ব্যবসা শুরু করব, বুঝলি? তোরা একটা গরুর গাড়ি ঠিক করে দিস। ওরা তখন বলে, তোমরা চলে গেলে তাহলে আমাদের কে দেখবে? আমাদেরও তো পারিশ্রমিক দরকার। অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ তোদেরকে কিছু পারিশ্রমিক দেবো, তোরা ঠিক করে আনিস, বুঝলি? ওরা বলে, বেশ বেশ। ওরা বলে চলে যায়। তারপর অমনি মন্ত্রীমশাই ভেতরে গিয়ে গিন্নিকে ডাকে, ও গিন্নি, গিন্নি শোনো। মন্ত্রীর গিন্নি বলে, উফ, একটু ঘুমোচ্ছিলাম, আবার আমায় ডাক দিলে, বলো বলো কি বলছো? বললে, গিন্নি শোনো, আমি এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এসছি শ্বশুরবাড়িতে গিয়ে ব্যবসা করব বলে। এই কথা শুনে বলে, কোথা দিয়ে পেলে, আর কেমন করেই বা তুই পেলে স্বর্ণ মুদ্রা? এই কথা আসলে গিন্নি, সেদিনকে বটাঘটাকে দিয়ে দড়ির টান মেরে গোপালের পা পুরো খোঁড়া করে দিয়েছি। তারপর রাজামশাইকে নাগরদোলা আর জাদু দেখানোর ভুলকি দেখিয়ে রথযাত্রায় বসাবো বলে রাজামশাইয়ের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এসছি, আর ওই স্বর্ণ মুদ্রা অমনি নিয়ে সোজা শ্বশুরবাড়ি চলে যাব। এখানে তো কোনো কিছুই করব না, এমনকি রথযাত্রায় কোনো অনুষ্ঠানই করবো না, রাজামশাই তো আমায় ধরতেও পারবে না। এই কথা শুনে গুলটে ন্যাপলা পুটি সোজা গিয়ে গোপালের কাছে গিয়ে জানায়। গোপাল বলে, বেটা এতবার বেড়েছে, অত বড় সাহস! তোরা একটা কাজ করতে পারিস, তোরা গিয়ে রানীমাকে আর রাজামশাইকে গিয়ে বল আমার জন্য একটা গরুর গাড়ি পাঠিয়ে দিতে। ওরা গিয়ে অমনি রাজামশাইকে আর রানীমাকে গিয়ে বলে। রাজামশাই বলে, হ্যাঁ পা খোঁড়া হয়ে গেছে, আরও গরুর গাড়ি ওর জন্য পাঠাতে হবে? কিছু পাঠাবো না। এদিকে রানীমা বলে, না পাঠাতেই হবে। রানীমা লুকিয়ে এসে গোপালের সাথে দেখা করে। গোপালকে বলে, গোপাল আমি তোমার জন্য গরুর গাড়ি পাঠিয়ে দেব। তারপর রানীমা বলে চলে যায়। এদিকে মন্ত্রীমশাই গরুর গাড়ি করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে যায়। সকালবেলা হতেই রাজামশাই রথযাত্রার ওখানটায় গিয়ে দেখে রথযাত্রার কোনো আয়োজন নেই, কোনো মণ্ডপ কিছুই নেই। তাহলে কি রথযাত্রা কি হচ্ছে না? মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আসো গিয়ে সেনাপতি। সেনাপতিকে বলে মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আসার জন্য। সেনাপতি গিয়ে মন্ত্রীমশাইকে যখন খুঁজতে যায়, যখন দেখে মন্ত্রীমশাই নেই, রাজামশাইকে এসে বলে, রাজামশাই মন্ত্রীমশাই তো নেই, কোথাও চলে গেছে। রাজামশাই বলে, হায় রে, আমি কি করি, প্রজাদেরকে কি আমি কৈফিয়ত দেব? আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে গেল যে। এদিকে মুর্শিদাবাদের নবাব ওনাকেও আমি কি কৈফিয়ত দেব? তারপর ওদিকে রানীমা বলে, একদম চিন্তা করবেন না, গোপাল আছে না, গোপালই ঠিক ধরে নিয়ে আসবে ওই মন্ত্রীকে। তারপর বলতে না বলতে গোপাল মন্ত্রীকে ধরে বেঁধে নিয়ে আসে। নিয়ে আসতেই রাজামশাই বলে, মন্ত্রী বেটা, তোমার অত বড় স্পর্ধা, তুমি কিনা আমার কাছ থেকে মিথ্যে কথা বলে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যবসা করবে বলে পালিয়ে যাচ্ছিলে? তোমাকে বেটা আমি আজকে কারাদণ্ড দেবই। এমনি করে মন্ত্রীমশাইকে কারাদণ্ড দেওয়া হয়। তারপর আবার সকলে মিলে মেলার আয়োজন করে, শুধু নাগরদোলা আর জাদু দেখানোই থাকে না, বাদবাকি সকল রকমের ব্যবস্থা সবাই মিলে করে ফেলে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।